আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 4 এর কোশ্চেন আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়। তো টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি আমাদের 1970 সালের নির্বাচন। তো দেখো নির্বাচন, তারপর নির্বাচনের পরবর্তী ঘটনাসমূহ বিভিন্ন আছে, এখানে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, তো উদ্দীপকটি পড়ে 26 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো এখানে বলতেছে আমাদের ভাষা আন্দোলন, তারপরে যুক্তফ্রন্ট গঠন, তারপরে 70-এর নির্বাচন, তারপরে হচ্ছে কি 1969-এর গণ অভ্যুত্থান। এটা হচ্ছে কি সামরিক, দেখো সমসাময়িক ঘটনাসমূহ। আমাদের 1952 সালে দেখো ভাষা আন্দোলন হলো, যুক্তফ্রন্ট নির্বাচন হলো 1954 সালে, তারপরে হচ্ছে কি 70 নির্বাচন হলো, তারপরে 1969-এর কি গণ অভ্যুত্থান, 1969-এর গণ অভ্যুত্থান। এখন বলতেছে 26 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। বলতেছে যে ছকটিতে প্রকাশ পেয়েছে। আচ্ছা, ছকটিতে কি প্রকাশ পেয়েছে? বলতেছে বাংলাদেশের সামাজিক ইতিহাস। আচ্ছা, এখানে কি সামাজিক ইতিহাস? বলতেছে কয়েকটি অর্থনৈতিক ঘটনা, নাকি প্রাচীন বাংলার অর্থনীতি, নাকি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। আচ্ছা, এখানে প্রকাশ পেয়েছে মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। কি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। দেখো 1947 সাল থেকে 1952 সালে আমাদের কি ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে কি ভাষা আন্দোলন আছে, যুক্তফ্রন্ট নির্বাচন আছে, 1969-এর গণ অভ্যুত্থান আছে, তারপরে 70-এর নির্বাচন আছে। এগুলো সকল কিছু আমাদের কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ফুটে উঠেছে। এরপরে আমাদের 27 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বাঙালি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে ঐতিহাসিক কোন ঘটনার মধ্য দিয়ে? আচ্ছা, বাঙালি জাতির জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। আচ্ছা, বহিঃপ্রকাশ মানে কি বলতেছে যে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে। এখানে বলতেছে কি ঘটে মানে কি প্রথম সূচনা হয়েছিল কোন ঘটনার মধ্যে দিয়ে? আমরা বলতেছে যে 1966 সালে 6 দফা কর্মসূচি, নাকি 1970 সালে গণ অভ্যুত্থান, নাকি 71-এর 7ই মার্চের ভাষণ, নাকি 70-এর সাধারণ নির্বাচন। আচ্ছা দেখো বলতেছে যে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে 1970 সালে সাধারণ নির্বাচনে। এই সাধারণ নির্বাচনে দেখো যখন কি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো, তখন আমাদের বাংলাদেশের দেখো যে এই পূর্ব পাকিস্তান অনেক ভোটে জয়লাভ করেছিল, কিন্তু পাকিস্তান সরকার তারা আমাদের হাতে কি ক্ষমতা তুলে দেয় নাই। এরপর আমাদের 28 নম্বর কোশ্চেনটা, 1970 সালের কত তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? আচ্ছা, বলতেছে এই যে কত তারিখে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কি 5 ডিসেম্বর, 6 ডিসেম্বর, নাকি 7 ডিসেম্বর, নাকি 8 ডিসেম্বর। আচ্ছা, আমরা জানি যে 7 ডিসেম্বর আমাদের কি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে আমাদের একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর হচ্ছে একটা হচ্ছে যে আমাদের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা বলতেছে 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদান করে কিসের ভিত্তিতে? আচ্ছা, বলতেছে যে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদান করে? যে 6 দফা, গণ অভ্যুত্থান, নাকি 21 দফা, নাকি ভাষা আন্দোলন। আচ্ছা, বলতেছে 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদান করে কিসের ভিত্তিতে? আচ্ছা, কিসের ভিত্তিতে ভোট প্রদান করেছিল? আমাদের যে 6 দফা। আচ্ছা, 6 দফাকে আমরা বলতেছি কি মুক্তির সনদ, বাঙালি জাতির কি মুক্তির সনদ। তো দেখো এই 6 দফার মধ্যে আমাদের বাঙালি জাতির সকল কিছুর মুক্তির হচ্ছে কি কথা বলা হয়েছিল, আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই সেই 6টা দফার মধ্যে। তো সেটাকে সামনে রেখে ভিত্তি করে কি এই সাধারণ নির্বাচনে জাতীয়তাবাদের পক্ষে কি ভোট প্রদান করেছিল। এরপরে আমাদের যে লাস্ট একটা কোশ্চেন আছে, দেখো লাস্ট কোশ্চেনটা বলতেছে 30 নম্বর, যে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার যথার্থ কারণ হলো কি? কি বলতেছে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার যথার্থ কারণ কি কোনগুলো ছিল? এক হচ্ছে যে স্বৈরাচারী মনোভাব। আচ্ছা, পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী মনোভাব ছিল, তার জন্য আমরা কি যে বাংলাদেশের জনগণ মানে কি পূর্ব পাকিস্তানের জনগণ সংগ্রাম গড়ে তুলেছিল। কি সাম্প্রদায়িক মনোভাব। আচ্ছা দেখো যে সাম্প্রদায়িক মনোভাব ছিল। এখন পূর্ব পাকিস্তান আমরা জানি যে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, কি 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন কি হিন্দু আর মুসলিমের ভিত্তিতে দুইটা জাতি গঠন করা হয়। একটা হচ্ছে একটা হচ্ছে কি একটা হচ্ছে হিন্দুস্তান, আর একটা হচ্ছে পাকিস্তান। তো যে একটা ভারত গঠন করা হয়, আর একটা হচ্ছে পাকিস্তান গঠন করা হয়। তো পাকিস্তান গঠন করা হয়েছিল মূলত আমাদের এই যে মুসলমানকে কেন্দ্র করে, কিন্তু তারাও এর মধ্যে সাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলে। কি সাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলে। 3 নম্বর বলতেছে কি বাঙালি জাতীয়তাবাদের অবজ্ঞা। আচ্ছা, আমাদের যে প্রত্যেকটা জাতির আলাদা একটা কি জাতীয়তাবাদ থাকে, তো আমাদের বাঙালি জাতির একটা জাতীয়তাবাদ ছিল। তো এই জাতীয়তাবাদটাকে তারা কি করেছিল? অবজ্ঞা করেছিল। কি অবজ্ঞা করেছিল। তো এর মাধ্যমে আমরা কি এর জন্য আমরা কি সংগ্রাম গড়ে তুলি। তো এখানে বলতেছে আমাদের কি 1, 2 ও 3। দেখো এরই মাধ্যমে আমরা কি এই প্রথম অধ্যায়ের কি এই টপিক শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।